হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের নিয়ে যাব আমার হোস্টেল জীবনের একটুখানি সফরে। এটা কোনো সাজানো গল্প না, এটা বাস্তবের একদিন, বন্ধুত্বের কিছু মুহূর্ত আর শহরের ছোট ছোট রংমাখা ছবি। সকালের হালকা রোদ, গায়ে লাগা ঠান্ডা বাতাস আর গন্তব্য AND হোস্টেল। আমরা বেরিয়ে পড়লাম সাইকেলে চড়ে। আমাদের সাথে দুজন, আমি এবং গৌতম। কিন্তু আমরা যার সাথে দেখা করতে যাচ্ছি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন। সে হলো দিগু। কিন্তু মনে ছিল একটাই গল্প, পুরনো বন্ধু, অনেক দিন দেখা নেই। AND হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে আমরা যখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, ঠিক তখনই রাস্তার দুপাশ আমাদের মনে করিয়ে দেয় এই ব্যস্ততম শহরে কেউ কারো নয়। সেই সাথে রাস্তায় পড়ে থাকা পাতাগুলি আমাদের আরও স্মরণ করিয়ে দেয় সময়ের সাথে সাথে সবই নিঃশেষ হয়ে যায়। প্রয়োজনের অপ্রয়োজনীয়তায় প্রয়োজন হয়ে প্রয়োজন শেষ হয়ে যায়। সেই সাথে আমাদের দেখা দিগুর সাথে। এই যে আপনারা ছেলেটিকে দেখছেন, ছেলেটির নাম হচ্ছে দিগু, বাড়ি অরুণাচল প্রদেশ। আমাদের এখন তার সাথে কথা বলা আমাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু সে আমাদেরকে বলল আমরা একটু বাইরে যেতে চাই। এখন বাইরে কোথায় যাব সেটা নিয়ে वो फिर भी ना समझ सकी मेरे लफ्जों की गहराई को। वाह 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 वाह, मैं वो हर लफ्ज कह दिया जिसका मतलब मोहब्बत था। बाप रे। और एक তো আমরা এখন সবাই মিলে একটু আইসক্রিম খেতে যাচ্ছি। তো আমাদের সাথে আছে দিগু, গৌতম, প্রিয়াংশু। তো আমরা এখন যাচ্ছি, দেখা হচ্ছে একটু পর। আমরা সেখান থেকে বেরিয়ে আইসক্রিম খাওয়ার জন্য হোস্টেলে ফিরে ক্যামেরা হাতে নিলাম। এই হোস্টেলে আমাদের দ্বিতীয় বাড়ি। দরজা, বেড, খাট, ছাদ সব কিছুই লেগে আছে হাজারটা গল্পের গন্ধ। এক একটা করিডোর যেন এক একটা সময়ের ক্যাপসুল। দেখতে দেখতে আমরা আইসক্রিমের দোকানে চলে এসেছি। এখানে এসে অনেক প্রকারের আইসক্রিম দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ফেভারিট চকলেট পাওয়া যাচ্ছিল না। আমি ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এখানে সবাই একসাথে দাঁড়ায় থাকার পরে একটা চকলেটের দিকে আমাদের নজর পড়ে, যা আপনারা আমার হাতেও দেখতে পাচ্ছেন। এখন সেটাই আমরা দুইজনে তিনজনে সেটা নিলাম এবং গৌতম আগে নিয়ে পালিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের গন্তব্য, এখানে আমরা কিছুটা সংযোজন করি। সেটা হলো নরেন্দ্র হোস্টেলে পৌঁছার আগেই দিগুর সাথে আমাদের রাস্তায় যেমন দেখা হয়েছিল, সেই সাথে তাকে দেখে মনটা ভরে গিয়েছিল। আমরা সেই প্রেক্ষাপট থেকে আইসক্রিম খেতে এসেছিলাম। সকালে ঠান্ডা বাতাস থাকলেও দুপুর গড়াতে গড়াতে প্রচণ্ড গরম পড়ে গিয়েছিল। পাশে বসে থাকা কুকুরটি আমাদের দিকে বারবার তাকাচ্ছিল। আমরা হাসতে হাসতে খাচ্ছিলাম, আর যেন সেই কুকুরটি আমাদের সাথে নীরবে আনন্দ করছিল। গৌতম একটু আগেই বলেছিল ওই চারটা তিনজনে ভাগ করে এবং একটি কুকুরকে দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমরা একটু স্বার্থপরের মতোই চারটাকে চারজনে খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা চলে এসেছি আচার্য নরেন্দ্র হোস্টেলে। আইসক্রিম খেয়ে হোস্টেলে ফিরে এসে ক্যামেরা হাতে তুলে নিলাম। তোমাদের দেখাবো আমার জগৎটাকে, অর্থাৎ আমার বন্ধুর জগৎটাকে। সেইটাকেই দেখানোর জন্য প্রথমে দেওয়াল থেকে শুরু করি এবং ভেতরের গার্ডেনের করিডোর দেখতে পাচ্ছ। দরজা, করিডোর, ছাদ, বেলকনি সব কিছুই প্রিয় সেই জানালাটা যেন সন্ধ্যার আরও পরে বিছানায়। এখানেই কট খেয়েছে জীবনের সবচেয়ে উজ্জ্বল কিছু বছর। আমরা কথা বলতে বলতেই চলে যাচ্ছি দিগুর কাছে। আমরা এখন যে হোস্টেলে আছি, এই হোস্টেলে যা শায়রি শুনলেন তার অর্জন এগুলো সব গোল্ড মেডেল, গোল্ড, সিলভার। এই দেখেন এর পাশে আরো আছে, এর অর্জন এগুলো। एक शायरी बोलो। क्या शायरी खत्म हो गया? एक शायरी बोलो ना, कोई भी बोलो। कौन सा? एक बेवफा के जख्मों पे, एक बेवफा के जख्मों पे मरहम लगाने हम गए, मरहम लगाने हम गए, मरहम की जगह मरहम ना मिला, मरहम ना मिला, मरहम की जगह मरहम गए। वाह 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 वाह। দিগুকে বিদায় দিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি ডালমিয়া হোস্টেলের দিকে। ডালমিয়া হোস্টেলের রাস্তার ভিউগুলো অসম্ভব সুন্দর, প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। রাস্তার পাশে কৃষ্ণচূড়া এবং
আম গাছে লোকের আম পাড়ার একটি অনন্য দৃশ্য এটি। আমরা সাইকেল রাখার জায়গা খুঁজতেছি, সাইকেলটি রেখে কোথাও বের হব। সাইকেল ভেতরে রেখেই ঢুকে পড়লাম ভেতরে। ঢোকার রাস্তাতেই মনে পড়ল কিছুটা অবাক হয়ে গেলাম। এরকম রাস্তা ধরে অনেক দিন হয়তো নিজের জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিইনি। যাই হোক, রাস্তার পাশে থেকেই দেখতে পাচ্ছেন হোস্টেলটি কতটা সুন্দর, কিন্তু খাবার কেমন সেটি আমরা ভিতরে গিয়ে বুঝতে পারবো। আমরা এর আগে অনেক শুনেছি এখানকার খাবার অসম্ভব সুন্দর। বলতে বলতেই আমরা কিচেনের ভিতরে প্রবেশ করেছি। কিচেনের দৃশ্যটি কিছুটা এরকম, অনেকটা গণরুমের মতো। এখানে আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে মোট 5টি হোস্টেল রয়েছে, অর্থাৎ একটি হোস্টেলের ভিতরে 5টি কিচেন রয়েছে। এখানে পানির ব্যবস্থা আছে আপনার হাত ধোয়ার জন্য, সেই সাথে একটি দারুণ পরিবেশও, রাস্তার গেট, সব কিছু মিলে একটি অনন্য দৃশ্য। মানুষগুলো ব্যস্ততা পেরিয়ে আমরা ছুটে চলেছি ডালমিয়া হোস্টেলের ভিতরের পরিবেশটা আপনাদের দেখানোর জন্য। এতটা ক্লিন ইমেজ কেন? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা রিভিউ দেবো সেটা হলো ডালমিয়া হোস্টেলের। এখানে 4-5টা কিচেন। তো আজকে আমরা একটা কিচেনের খাবারের রিভিউ দেবো, সেটা হলো ম্যাচ নাম্বার 3। এটা খাবারের রিভিউ দেবো আজকে আমরা। তো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু করি। খাবারের দৃশ্য শুরু করতেই প্রথমে আমাদের চোখে পড়ে ফ্রায়েড রাইস। মূলত আজকে অনেক ধরনের খাবার রয়েছে, 4 রকমের সবজি রয়েছে, শসা, গাজর, পেঁয়াজ এবং সেই সাথে রুটিও রয়েছে। আমি প্রথমে নিয়েছি হোস্টেলের ফ্রায়েড রাইস, সাথে 4 প্রকারের সবজিও নিয়েছি। চলেন খাওয়া শুরু করা যাক। দেখি, আমি একটু ভয় পাচ্ছিলাম যে কিছু বলবে কি না। কখনো কখনো রঙিন রেস্টুরেন্টের খাবার চেয়ে হোস্টেলের 1 প্লেট খাবার বেশি শান্তি দেয়। সেদিন ছিল ঠিক তেমনই দুপুর। এক পাশে গরম গরম ডাল, ভাতের পাশে 1 চামচ করে আলু ভাজি, পাতাকপি রান্না করার সবজি, অসাধারণ উপকরণ। কিন্তু সেই রান্নার গন্ধে যেন মায়ের ঘরের রান্নার স্মৃতি ভেসে উঠল। প্রথম চামচটা মুখে দিতেই বুঝলাম এটা শুধু খাবার নয়, এক অনন্য অনুভব। প্রতিটা উপাদান আলাদা, কিন্তু একসাথে মিলে যেন তৃপ্তির ঢেকুর তুলতে পারি। আসলে তৃপ্তি শব্দটা যে দামি জিনিস আসে না, কখনো কখনো পাতিলের চেরা পাতাকপির ভেতর থেকেও আসে। ভরপেট খাবার খাওয়ার পরে মনে হলো এই একটা খাবার দিয়ে দিনটা সুন্দর করে দিল। চোখে ঘুম আসছে না, তবুও এক শান্তি। প্রতিটা খাবারের দানা মায়ের রান্নার কথা মনে করিয়ে দেয়। যতই শহরের এই চিরচেনা অচেনা পরিবেশে এসে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি না কেন, মায়ের 1 প্লেট রান্নার যে মজা, সেটি জীবনেও ভোলা সম্ভব নয়। সেই সাথে আজকের এই ভিডিও শেষ করব তার পূর্বে আপনাদেরকে বলেতেই কী কী ইনগ্রিডিয়েন্ট ছিল। আলু সয়াবিনের সবজি ছিল, পাতাকপি আলুর সবজি ছিল, ঢেঁড়স আলুর সবজি ছিল, সেই সাথে ডাল ছিল। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় সে ডাল না যেটিতে হলুদ দিয়ে রান্না করে, পর্যাপ্ত পরিমাণে ডাল ছিল। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।